ড্যাডি, তুমি এখানে এভাবে চুপচাপ বসে আছো কেন? কিছু হয়েছে? মিস্টার ঠাকুরের অফিসটা সিল করে দেওয়া হয়েছে, সেই জন্যেই উনি ভীষণভাবে ভেঙে পড়েছেন। এখন মিস্টার ঠাকুর হসপিটালে অ্যাডমিট আছে। ড্যাডি, এই সব কিছু কি আমার জন্য হলো? তোর জন্য হতে যাবে কেন? ওনার বিজনেসে প্রচুর পরিমাণে লস হয়েছে, সেই জন্য হয়েছে। না, আমি যদি গৌরব ঠাকুরকে বিয়ে করতাম তাহলে তো তুমি ওনাকে হেল্প করতে। একজন এত কষ্ট পাচ্ছে, তুমি ওনার হেল্প করে দাও না ড্যাডি। সেটা হয় না কুহু, বিজনেসে কেউ কারোর আপন হয় না। একটা মানুষের জীবনের থেকেও কি বিজনেসটা বেশি জরুরি? মা, তুমি এত চিন্তা করো না, বাবার কিচ্ছু হবে না, আমি সব কিছু ঠিক করে দেব। কি করে করবি গৌরব? আমাদের সব কিছু তো শেষ হয়ে গেছে। মা, আমি মিস্টার ব্যানার্জির মেয়েকে বিয়ে করতে রাজি আছি। আজকে সেই ব্যাপারে কুহু ব্যানার্জির সঙ্গে কথা বলতে যাচ্ছি। বিয়ে করবি? তোর তো ওই মেয়েকে পছন্দই না। আমি ভুল করেছিলাম মা, আমার পছন্দের থেকেও আমার বাবার জীবনটা আমার কাছে বেশি দামি। কুহু, আমার তোমার সঙ্গে একটু কথা আছে। তোমার আমার সঙ্গে কথা আছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। গৌরব ঠাকুর আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আই এম সরি কুহু, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, সেই জন্য আমাকে ক্ষমা করে দাও। গৌরব ঠাকুর, সেই তুমি আমার কাছে ক্ষমা চাইলে। আমি তোমাকে বলেছিলাম একদিন না একদিন তোমাকে আমার কাছে ক্ষমা চাইতেই হবে। তো হঠাৎ আজকে আমার কাছে ক্ষমা চাইলে কেন? নাকি রাস্তা ভুলে আমার কাছে চলে এসেছো? না কুহু, আমি সত্যি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। ওর বাবা হসপিটালে অ্যাডমিট আছে, সেই জন্যই হয়তো ওর মনটা খুব খারাপ। আজকে না হয় ওকে খারাপ কিছু বলবো না, দেখি ও কি বলতে চাইছে। তুমি এক্ষুনি বলে তোমার আমার সঙ্গে কথা আছে, কি বলতে চাও তাড়াতাড়ি বলো। আমার বাবা হসপিটালে অ্যাডমিট আছে, আমাদের বিজনেসটা পুরোপুরি শেষ হয়ে গেছে। একমাত্র মিস্টার ব্যানার্জিই পারেন আমাদের হেল্প করতে। আর আমি যদি তোমাকে বিয়ে করি তবেই উনি আমাদের হেল্প করবেন। সেই জন্যেই আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি আমাকে বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করব? এটা তুমি ভাবলে কি করে? তুমি যেভাবে আমাকে অপমান করেছো, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছো তুমি, এরপরেও তুমি কি করে আশা করো আমি তোমাকে বিয়ে করব? প্লিজ কুহু, প্লিজ আমাকে হেল্প করো, নইলে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমিও ওনার হেল্প করতে চাই, কিন্তু ওনার হেল্প করার জন্য আমাকে গৌরব ঠাকুরকে বিয়ে করতে হবে। আজকের পর থেকে তুমি যা বলবে আমি তাই করব। তোমার যদি মনে হয় তুমি আমাকে মারলে তোমার প্রতিশোধ নেওয়া হবে, তাহলে তুমি আমাকে মারতেও পারো, কিন্তু আমাকে ফিরিয়ে দিও না। আমি অনেক আশা করে তোমার কাছে এসেছি। আমি তোমাকে বিয়ে করলে আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ কুহু, আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো। আর বিয়ের পর তুমি যদি তোমার প্রমিস ভেঙে দাও তাহলে কি হবে? ভাঙবো না, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার গোলাম হয়ে থাকবো। ঠিক আছে, আমি রাজি। আমি আমার ড্যাডির সঙ্গে কথা বলে নেব। কুহু, তুই কি গৌরব ঠাকুরকে সত্যিই বিয়ে করবি? এই রকম সুযোগ কি কেউ হাতছাড়া করে? আমাকে যেভাবে ও অপমান করেছে তার প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। কিন্তু তাই বলে বিয়ে?
বিয়ের সম্পর্কটা কিন্তু শত্রুতার হয় না, আমাদের সম্পর্কটা শত্রুতারই হবে। তুই ভুল করছিস কুহু। গৌরব বিপদে পড়েছে বলে তোকে বিয়ে করতে চাইছে, সে আমি খুব ভালো করেই জানি। কিন্তু এরকম সুযোগ আমিও বারবার পাবো না। অপমানের বদলা নেওয়ার জন্য যে কেউ বিয়ে করে, তোকে না দেখলে আমি জানতেই পারতাম না। শুধু যে অপমানের বদলা নেব তা নয়, আমি ওর বাবার হেল্প করতে চাই। এতক্ষণ পর আমি বুঝতে পেরেছি তুই গৌরবকে কেন বিয়ে করছিস। কেন আবার? গৌরব ঠাকুরকে শাস্তি দেব বলে। আমি তোকে খুব ভালো করে চিনি কুহু, আসল কারণটা সেটা নয়। তুই আসলে ওর বাবার সাহায্য করবি বলেই গৌরবকে বিয়ে করছিস। তোর মনটা যে কত সুন্দর সেটা আর কেউ না জানলেও আমি জানি। আর তাছাড়াও আমার মনে হচ্ছিল তোর ভাগ্যে ওই গৌরব ঠাকুরই আছে। আমি কোনো দিন গৌরব ঠাকুরকে ভালোবাসবো না। আমার কাজ হয়ে গেলে আমি ওর থেকে আলাদা হয়ে যাব। সেটা তো সময়ই বলবে, আলাদা হয়ে যাবি নাকি একসঙ্গেই থাকবি।